স্যার, প্রবাসীদের তো অনেক কঠোর পরিশ্রম করতে হয়, অনেক সময় তারা বিভিন্ন ধরনের প্যারালাইসিসে আক্রান্ত হয়। তারা মূলত কি কারণে কোন ধরনের প্যারালাইসিসে আক্রান্ত হয়? আপনাকে ধন্যবাদ। আসলে প্রবাসী প্রচুর প্যারালাইসিস পক্ষাঘাতগ্রস্ত বলি আমরা। রোগী আমাদের কাছে আসে চিকিৎসা নিতে। বেশিরভাগ রোগী হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট আমরা পাই, বা অকুপেশনাল অ্যাক্সিডেন্ট। ধরেন আমাদের প্রবাসীরা বিদেশে যায়, অনেক কঠোর পরিশ্রম করে, আপনারা জানেন যে তাদের বিভিন্ন ভারী কাজ করতে হয়, ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয়, তারপরে খাদ্যাভ্যাসের প্রবলেম, অনেকগুলা কারণেই দেখা যায় যে তাদের এই পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। কিন্তু আগে আমরা এই জাতীয় রোগী কম পেতাম, প্রবাসীদের মানে প্যারালাইসিস জাতীয় সমস্যা রোগী কম পেতাম। এখন আমরা প্যারালাইসিস জনিত সমস্যাটা বেশি পাচ্ছি। আগে আমরা প্রবাসীদের ব্যথাজনিত সমস্যাটা বেশি পেতাম, সেই রোগীগুলো তো আছেই। এখন দেখা যায় পাশাপাশি আপনার এই প্যারালাইসিস হচ্ছে। তার মধ্যে অন্যতম যেমন স্ট্রোক, মস্তিষ্কে যদি স্ট্রোক করে তা থেকে সে প্যারালাইসিস হচ্ছে। রোড অ্যাক্সিডেন্টে যেটা হতে পারে আপনার স্পাইনাল কর্ড ইনজুরি, মেরুদণ্ড আঘাত পেতে পারে, ঘাড়ে হতে পারে, কোমরে হতে পারে, পিঠে হতে পারে। যে লেভেলে আঘাত পায় তার থেকে নিচের লেভেলটা আপনার কি প্যারালাইসিসগ্রস্ত হয়ে যেতে পারে। একটা হাত ভেঙে গিয়ে হাতটা প্যারালাইসিসগ্রস্ত হয়ে যেতে পারে। দীর্ঘদিন প্রবাসীরা দেখা যায় যে প্রপার ট্রিটমেন্ট পায় না, এবং ওই সকল দেশে ভাষাগত প্রবলেম। ধরেন একটা কোথায় যাবে, কোন ডাক্তারের কাছে যাবে, বা ভাষা সে বুঝাতে চাচ্ছে ডাক্তার বুঝে না, বুঝতে পারছে না, এইটা একটা সমস্যা। এবং ওই সকল দেশে আপনি জানেন যে ইন্স্যুরেন্স একটা ইস্যু আছে। আমাদের দেশে চাইলেই রোগীরা ডাক্তারের কাছে আসে, আমরা হয়তো তাদেরকে নিজেদের দেশের মানুষ আমরা ট্রিটমেন্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই সকল দেশে ইন্স্যুরেন্স ছাড়া অনেক সময় ট্রিটমেন্ট পাওয়া যায় না। তো যার কারণে দেখা যায় প্রবাসীরা ট্রিটমেন্টে লেট হয়, ডিলে হয়। তারপরে হচ্ছে প্রবাসীদের অ্যাংজাইটিতে তারা বেশি ভোগে, যেহেতু ইকোনমিক্যাল একটা ব্যাপার থাকে, একটা প্রেশারে থাকে, দেশে আত্মীয় স্বজন থাকে, বউ বাচ্চারা থাকে, তাদের একটা পেরেশানি থাকে। অনেক সময় ঘুমায় না, খাদ্যাভ্যাস। আমরা যেমন বাংলাদেশে আমরা পুষ্টিকর ভালো খাবার খেতে পারি, কিন্তু তাদের ক্ষেত্রে প্রসেস ফুড খেতে হয়, মানে প্যাকেটজাত খাবার। তো এই যে প্যাকেটজাত খাবারের কারণে দেখা যায় খুব দ্রুত তাদের বিভিন্ন স্ট্রোক জনিত প্যারালাইসিস, হার্টের ডিজিজ এবং অন্যান্য বিভিন্ন শারীরিক বিভিন্ন অক্ষমতা এগুলো দেখা দিচ্ছে খাবারের, এবং কিছু আর্থ্রাইটিস রোগ দেখা দেয়, যেগুলো থেকে আস্তে আস্তে সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে বা প্যারালাইসিসগ্রস্ত হয়ে যেতে পারে। আচ্ছা স্যার, যখন একজন প্রবাসী প্যারালাইসিস হবে তখন ঠিক সেই মুহূর্তে তার কি করতে হবে বা কি করা উচিত? আমাদের যারা প্রবাসীরা হয়তো একসাথে থাকে, মোস্ট অফ দ্য প্রবাসী, তারা যেন অবহেলা না করে। অনেক সময় দেখা যায় যে সবাই কাজে চলে যেতে চায়, একটু কেউ বললো যে আমার মাথাটা একটু ঘোরাচ্ছে, মুখটা একটু বেঁকে যাচ্ছে, বা হাতে একটু শক্তি পাচ্ছি না, হ্যাঁ, বা একটা লোক অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্টের পরে পড়ে রইলো, এটা যেন না করে ওনারা। অন্তত নিকটস্থ কোনো চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে অন্তত প্রাইমারিলি যে ম্যানেজমেন্ট আমরা বলি ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা অন্তত পেলো। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট পেলে রোগীর প্যারালাইসিসের যে তীব্রতা বা প্যারালাইসিসের ধরেন একটা রোগীর হঠাৎ করে হাই ব্লাড প্রেশার হয়ে সে স্ট্রোক করলো, তো হাই ব্লাড প্রেশারটা যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি প্রাইমারিলি, তাহলে কিন্তু তার মেসিভ স্ট্রোক সে করবে না। তো এই জন্য আমি মনে করি বলি যে প্রবাসীরা যেন এই জাতীয় সমস্যা হলেই সাথে সাথে নিকটস্থ কোনো হাসপাতালে তাদেরকে নিয়ে যায়, অবহেলা না করে। তারপরেও যদি দেখা যায় যে ওখানে সম্ভব না, ইন্স্যুরেন্স ইস্যু বা ভাষাগত সমস্যা বা প্যারালাইসিসের যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী পুনর্বাসন চিকিৎসা প্রয়োজন, ধরেন কয়েক মাস লেগে যায়, অনেকের ক্ষেত্রে 4-5 মাস সময় লেগে যেতে পারে। বেড রেস্ট যেটা আসলে প্রয়োজন, বেড রেস্টের প্রয়োজন, নার্সিং এর প্রয়োজন, তো সেক্ষেত্রে ওনারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, বা ওখানে ফেলে না রেখে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়, আমরা খুব আর্লি ইন্টারভেনশন যদি আমরা দিতে পারি, সেটা স্ট্রোক হোক, স্পাইনাল কর্ড ইনজুরি হোক। আমাদের ডিপিআরসিতে প্রচুর এই জাতীয় রোগী আসে, স্পাইনাল কর্ড ইনজুরি, মানে একেবারে হাঁটতে পারতো না, আলহামদুলিল্লাহ আমরা যখন পুনর্বাসন ট্রিটমেন্ট দিই বা স্ট্রোক পরবর্তী পুনর্বাসন চিকিৎসা দিলে দেখা যায় যে সে আবার স্বাভাবিক জীবনে চলে আসতে পারে। এবং প্রবাসীদের তো আসলে আমাদের দেশে ভূমিকা তাদের অনেক বেশি, যেহেতু তাদেরকে আমরা বলি যে আমার রেমিটেন্স যোদ্ধা, ঠিক না, তারা আমাদের দেশে রেমিটেন্স আনে, রেমিটেন্স খুবই ইম্পর্টেন্ট। তো তাদেরকে আমাদের এই জিনিসগুলো একটু সচেতন করা দরকার। আমি বলবো প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুক না কেন, তারা খাদ্যাভ্যাস বা অ্যাক্সিডেন্ট, কাজে ওয়ার্ক, ওই যে আপনার অকুপেশনাল হ্যাজার্ড যেন না হয়। ওয়ার্ক স্টেশনে অনেক সময় দেখা যায় এই কাজটা সে করতে পারবে না, কিন্তু জোর করেও করে, কারণ তার একটা পেরেশানি থাকে যে আমি জব করতে আসলাম, যদি জবটা না হলো বা জব লুজ হয়ে যেতে পারে। তো এটা করা যাবে না, নিজের জীবন আগে, দেন আপনার সে কাজ করবে। তো এই সচেতনতাটা আমাদের প্রবাসীদের
গড়ে তুলতে হবে। ধন্যবাদ স্যার এই বিষয়ে আমাদেরকে জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।